গাইবান্ধায় ৪ উপজেলার ২৬টি ইউনিয়নের প্রায় ৩৭,০০০ পরিবার কিন্তু এখনো পানিবন্দী আছে। দীর্ঘ ১৫ দিন সময় থেকে গত মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে এ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তারপরে যে বিষয়টি হয়েছে, পানি কিন্তু ৬ তারিখ থেকে কমতে শুরু করেছিল, আবার গত বুধবার থেকে পানি বাড়তে শুরু করেছে। এখানকার মানুষের প্রত্যেকের বাড়িতে কিন্তু হাঁটু পানি এবং কোমর পানির নিচে মানুষজন পড়ে গেছে। সবচেয়ে বেশি সমস্যা হয়েছে মানুষজনের শুকনো জায়গার অভাব। মানুষজন রান্না করতে পারছেন না শুকনো জায়গার অভাবে। তাদের যে সঞ্চিত শুকনো খাবার ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। আসলে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু এই দুর্গত মানুষের তুলনায় সেগুলো কিন্তু একেবারেই নগণ্য। অনেকেই ত্রাণ পাননি, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা দেখছি একজন শুকনো জায়গায় রান্না করছেন। আচ্ছা, কি অবস্থা? আপনারা রান্না বাড়ি কেমন চলছে? বন্যার মধ্যে কি অবস্থা? খুব অবস্থা খারাপ বাবা। ইজরা দিয়ে সরে দিছি, কামাইয়ের জন্য নাই, খুব কষ্ট হয়েছে বাবা। শিল্পী, আপনি দেখছেন গাইবান্ধায় কিন্তু অনেকেই বলছেন, যেহেতু গাইবান্ধা কৃষি নির্ভর একটি জেলা এবং সেখানে যে প্রতি বছরই আসলে বন্যা কবলিত হয়, নির্ধারিত সেই জায়গাগুলোতে ৪টি উপজেলার যে ২৬টি ইউনিয়ন থেকে প্রায় ৩৫টি ইউনিয়ন প্রতি বছর কিন্তু বন্যা কবলিত হয়। আসলে বন্যা পূর্বাভাস পাওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখি বন্যার পানি যখন প্লাবিত হয়ে যায় তারও বেশ কিছুদিন পরে ত্রাণ তৎপরতা চালানো হয়। অনেকেই বলছেন যে এই ত্রাণ তৎপরতা এবং তালিকা ধরে বন্যার পূর্বেই যদি মানুষগুলোকে সহযোগিতা করা যায় এবং ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কিন্তু এই দুর্গত মানুষের অনেকটা কষ্ট লাঘব হয়ে যায়। কিন্তু আমরা এই মানুষগুলো, বিশেষ করে চারিদিকে পানি হওয়ার কারণেই এই মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে এবং তাদের কিন্তু আয়ের উৎসটা একেবারেই নেই। এর পাশাপাশি বেশিরভাগ মানুষই কৃষক এবং তাদের যে গবাদি পশু আছে সারা বছর সেগুলো রয়েছে বেহাল।